আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। ধান ক্রয়ের সার্ভারে গন্ডগোলকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে আরামবাগের মাধবপুর অঞ্চলে। সাময়িকভাবে দেখা যায় যে সার্ভারের কারণে ওজনে গড়মিল হচ্ছে, যে কারণে চাষি মহলে আতঙ্ক ছড়ালে ছুটে যান আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ। তিনি বিষয়টি খতিয়ে দেখেন এবং চাষিদের আশ্বস্ত করেন যে এটি সাময়িক সমস্যা, ধান ক্রয়ের সার্ভারের গন্ডগোলের কারণে এরকমটা হয়েছে। পরক্ষণেই অবশ্য সমস্যা মিটে যায়। দেখুন বিস্তারিত। হচ্ছে সমবায়ের স্টাফ নয়, আমরা ক্যাজুয়ালি কাজ করি। যখনই সমবায়ের চাপ পড়ে আমাদেরকে ডাকে ম্যানেজার। এখন যখন চাষি প্রথমে শিডিউলটা করেছিল, মানে যখন ডেটটা করেছিল তখন দেখিয়েছিল 15 কুইন্টাল। এই চাষিটা দেখুন, এখানে দেখাচ্ছে এই যে নাসির আলী খান 15 কুইন্টাল, জাকির আলী বুঝলেন। যখন তারপরে আমাদের কাজকে ধান নেওয়ার ডেট, কালকে যখন এই শিডিউলটা বেরোচ্ছে তখন অটোমেটিকলি দেখুন 9 কুইন্টাল 8 কুইন্টাল, ওই 15 কুইন্টাল স্লটকে কমিয়ে এই দেখুন যাদের 15 ছিল তাদের 5 এগুলো করে। এবার সেই মতো অবস্থাতে আমরাও বিভ্রান্ত হয়ে গেছি যে আমরা কী করবো। চাষি শুনলেই আমাদেরকে ঠেঙাবে। বলার পরে কিছু চাষি আমাদের কাছে ছিল, আর দেখুন এই ধানকে 15 কুইন্টালের স্লটকে 5 কুইন্টালে করে দিচ্ছে। এটা দেখুন, এটা কে করছে? অনলাইন থেকে। এবার তখন আমরা চাষিদিকে ফোন করি, দেখুন এরকমভাবে আপনাদের 15 কুইন্টাল ডেট হয়েছিল, কিন্তু এখন যেটা দেখাচ্ছে শিডিউল দেখাচ্ছে 5 কুইন্টাল। তাহলে আপনারা কি এই ধান দিতে রাজি আছেন? অনেক চাষি রাজি হয়েছে, অনেক চাষি ক্ষুব্ধ হয়েছে, ফটোকারিতা করেছে। আচ্ছা, তারপরে এবং চাষিদিকে আমরা এটাও বলেছি, স্যার শুনুন একটু, চাষিদিকে এটা আমরাও বলেছি, ঠিক আছে কালকের দিনটা আসুক, এলে মেশিন যদি এই 15 কুইন্টাল খায়, যেহেতু 15 কুইন্টাল আগে করে বলছিলাম, কালকে যখন আমি আমার 3-4 ক্যাম্প হয়, 16 তারিখে সিদ্ধান্ত নিয়েছি যে 5 কুইন্টাল স্লট হয়েছে। কিন্তু যে চাষিগুলোর আগে বুক করা ছিল, সেই চাষিগুলো যখন আমি কাল ফার্স্ট আরে খুলে দেখলাম 12টার সময়, যে দেখলাম হঠাৎ একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিয়েছে 5 কুইন্টাল। তখনই মনটা আমার সন্দেহ হলো। আমি চাষিকে যথারীতি ফোন করলাম, করার পরিবেশ চাষি বলে যে হ্যাঁ ঠিক আছে। আবার আমরা যখন বিকেলবেলা ফোনাফোনি করে জানতে পারলাম যে স্যার আবার 15 কুইন্টাল করা যাচ্ছে, তখন আবার সব প্রায় অনেক চাষিকে জানিয়ে দিয়েছি। আবার সকালবেলা 5-6টা চাষি বাকি না, এটা তো হচ্ছে না। আমি মনে করুন আমরা এটা ওর সাথে তো আমি আপনার এই চিঠিটা ইমেল করেছি 5/12/2025। 2025-এর এই চিঠিটাতে লেখা ছিল যে ডেইলি প্রকিউরমেন্টের লিমিট যেটা 15 কুইন্টাল আছে, সেই 15 কুইন্টালটাকে আপনি বাড়ান। বলেছি তো, বলার পর থেকে কোনো সার্কুলার এসেছে আপনাদের কাছে নিশ্চিত হবে। কারণ তারপর থেকে যার 80 কুইন্টাল ধান রয়েছে, 15 কুইন্টাল করে 4বার যাবে, 5বার গেল, 5-15 75, তাহলে আবার 5 কুইন্টাল রয়ে গেল। ওইটা প্রবলেমটা কেটে গেছে। ওই প্রবলেমটা কেটে গেছে। ওটা আমি এটা জানি। এই চিঠিটা আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে লিখেছি আর এই এসডিওকে ইমেলটা করেছি। এরপরে সমস্যাটা কেটে যাওয়ার কথা, সমস্যাটা কেটে গেছে আমি নিশ্চিত জানি, একদম কনফার্ম। শুধু একটা জায়গায় নয়, আমার বিধানসভায় 28টা সমবায় সমিতি রয়েছে। তাহলে কোনো একটা জায়গায় সমস্যা হচ্ছে না, এটা এন্টায়ার অ্যাসেম্বলিতে এই সমস্যাটা হচ্ছে। যার জন্য আমি এসডিও এবং ডিএমকে আমি চিঠিটা লিখলাম, সমস্যাটা কেটে গেল। এখন আপনি বলুন, এই যে চাষের সময় চলছে, এই যে মানে চাষিরা মাঠে পড়ে রয়েছে, আর যারা চাষের উপর জীবিকা নির্বাহ করে তারা সারা বছরই মাঠেতে পড়ে থাকে, তাদের কোনো না কোনো কাজ থাকে। তাহলে আপনি কালকে তাকে বলেছেন যে 15 কুইন্টাল ধান নেব, আজকে তাকে বলছেন 5 কুইন্টাল ধান নেব। এই সিস্টেমটা, এই যে দিনের পর একটা লোক 3বার, আপনি বলুন 3বার 5 কুইন্টাল করে ধান নিয়ে যাবে, তাহলে পয়সাটা ট্রান্সপোর্ট না কস্টলি হয়ে যাচ্ছে না? আপনি বুঝুন, আমি কালকে সকালে তাহলে এই বক্তব্যটা আমি বলেছি। আমি যখন বিকাশদাকে বলুন, বিকাশদা দেখ এই পয়সা দিয়ে গেছে, আমি জানাচ্ছি। পরে তখন জানতে পারলাম, আমি আবার আমার কথা উইথড্র করে নিয়েছি। স্যার এটুকু আমি বাস ঠিক আছে, ঠিক আছে। তাহলে যে রকম আপনি ও রেজিস্ট্রেশনটা করেছে, যে লিমিটটা আছে, ও বলেছে আমি আজকে 15 কুইন্টাল দিতে পারবো। ও ট্রান্সপোর্ট সিস্টেমটা কস্টলি হবে কি হবে না হবে ওটা তার বুঝে নিয়েছে যে আমি 15 কুইন্টাল দিতে পারবো। ঠিক ঠিক। একটা লোক সে 15 কুইন্টাল ধান দেবে বলে। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। দেখুন, দাবিটা এটাই ছিল, এটা প্রথমে আপনাকে বলেনি, এই কাগজটা একটু দেখুন, যে 5/12/2025-এ আমি মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে চিঠিটা লিখি এবং সেই চিঠিটা ফরওয়ার্ড করেছিলাম এসডিও আরামবাগ। তারপরে এই যে ধান কেনার লিমিট, সেই লিমিটটা কিন্তু উঠে যায়।
অর্থাৎ আমার 80 কুইন্টাল ধান কৃষক বন্ধু পোর্টালে রেজিস্ট্রেশন আছে, আমাকে 80 কুইন্টাল ধান একদিনে নিতে হবে, আমি নিয়ে আসবো। এইখানে যে সমস্যাটা হয়েছিল কানপুর সমবায় সমিতিতে, যে 15 কুইন্টাল ধান যার রেজিস্ট্রেশন রয়েছে তার 5 কুইন্টাল করে নেওয়া হচ্ছিল। চাষিরা আমাকে জানিয়েছেন এই সমস্যাটা, শুধু যেই দিনে আমি চিঠিটা লিখছি সেদিনে কোনো একটা সমবায় সমিতিকে উল্লেখ করেছিলাম, কিন্তু এন্টায়ার বিধানসভায় এটা হচ্ছিল। তো আজকে এখানকার যিনি সমবায় সমিতির ম্যানেজার আছেন তার সাথে আমি কথা বললাম, এই সমস্যাটা সমাধানটা হচ্ছে, চাষিরা কোঅপারেশন করবেন এবং ধান কেনার রেজিস্ট্রেশন যেটা রয়েছে 15 কুইন্টাল, যার 20 কুইন্টাল, যার 30 কুইন্টাল, সেইভাবেই নেওয়া হবে। এটাই ঠিক হলো। পরিস্থিতি এখন মিটে গেল, কারণ চাষিদের কষ্ট দেয়া যাবে না। যারা চাষের কাজের সঙ্গে যুক্ত, যাদের জীবিকাটা সম্পূর্ণ কৃষির উপর নির্ভরশীল, তারা এই যদি দিনের পর দিন হ্যাকেল হয় তাহলে সেটা আমাদের সমাজের পক্ষেও যেমন খারাপ হবে, তেমন কৃষকদের জীবিকা নির্বাহ চাষের ক্ষেত্রেও ক্ষতি হবে। অতএব এই কোঅপারেশনটা উনি করবেন চাষিদের সঙ্গে। এখানে যারা চাষি ছিলেন তাদের সঙ্গেও কথা বললাম, চাষিরা বলেছেন যে ঠিক আছে, আমাদের যে ধান রেজিস্ট্রেশন করা রয়েছে সেই ধানটা যদি নেওয়া হয় তাহলে আমাদের কোনো সমস্যা নেই। আমি নিশ্চিতভাবেই যখন আমি এখানে আসছি, এর আগে আমি আপনাকে তো বললাম না, 5-12তে যখন মেলটা করি আমি এসডিও কে এবং আমি ডিএম কে চিঠিটা লিখেছিলাম, এসডিও কে কপিটা দিয়েছিলাম, তারপর থেকে সমস্যার সমাধান হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ওনারা এরকম একটুখানি ত্রুটি হয়েছে, যেটা 15 কুইন্টাল লিখিয়েছে, 5 কুইন্টাল নিচ্ছে। চাষিদের এই যে ক্যারিং কস্ট 2-3 বার বাড়ছে, 2বারে ধানটা দিতে হচ্ছে, 3বারে ধানটা দিতে হচ্ছে, 4বারে ধানটা দিতে হচ্ছে, সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এটাই হচ্ছে না। ধানটা আমি বলছি কি, যে রেজিস্ট্রেশন আমার 15 কুইন্টাল আছে, আমার ধানটা নেওয়া হচ্ছে 5 কুইন্টাল, তাহলে কতবার? 18 কুইন্টাল যদি রেজিস্ট্রেশন থাকে তাহলে আমাকে 4বার আসতে হচ্ছে, 3 কুইন্টালের জন্য 1বার ক্যারিং। এটা এখানকার সমবায় সমিতি করেছে, কানপুর সমবায় সমিতি করেছে। এটা উনি একটা কাগজ দেখাচ্ছেন যে আমার এখানে 15 কুইন্টাল, 20 কুইন্টাল, 30 কুইন্টাল করে লেখা রয়েছে, কিন্তু এখানে সার্ভার থেকে এসেছে 5 কুইন্টাল, 8 কুইন্টাল। তাহলে ওনাকে বলতে হবে, সেখানে সমবায় দপ্তরের মন্ত্রীকে লিখতে হবে, বা উনি জেলার সমবায় সমিতির আধিকারিককে লিখবেন যে এইরকম হলে আমাদের চাষিদের বিক্ষোভের সম্মুখীন হতে হচ্ছে। কারণ চাষিরা যা লিখিয়েছে সেই অ্যারেঞ্জমেন্ট করেছে, করে সকালবেলা সে ধানেতে জল দিতে গেছে, পরিষ্কার গল্প যে আজকে তুই ট্রলিটাই করে আমার ঘর থেকে 18 কুইন্টাল ধান নিয়ে যেয়ে দিয়ে দিবি। সেখানে গিয়ে যদি সে শোনে যে চাষি রয়েছে মাঠের মাঝে, সেখানে সে বিচে জল দিচ্ছে, সেখানে যদি সে শোনে যে আমাকে আবার ধানটা ফেরত নিয়ে আসতে হবে, সেটা তার 3বারে যেতে হবে। 3বারের জন্য ক্যারিং কস্টটা কে বহন করবে? চাষিকেই বহন করতে হবে। না, চাষিদের যাতে কোনো রকম সমস্যা না হয়, শুধু কানপুর বিধানসভা কেন, এন্টায়ার বিধানসভায় যে 28টা সমবায় সমিতি রয়েছে, সেই 28টা সমবায় সমিতিকে এই রুল ফলো করতে হবে। কারণ আমি জানি 15-12 পর সমস্যাটা সমাধান হয়ে গেছে, এই চিঠিটা লেখার পর সমস্যাটা সমাধান হয়েছে। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। হয়েছিল, আমরা ধান বুক করেছি, মানে 5 তারিখে ধান দেওয়ার জন্য বুক করেছি অনলাইনে। আগামীকাল আমাদেরকে ফোন করে বলা হচ্ছে যে 15 কুইন্টালের জায়গায় 25 কুইন্টাল করে ধান নেওয়া হবে। সেই হিসাবে আমরা সময় গিয়ে কথা বললাম, বলছে এর বেশি নেওয়া যাবে না। সকাল থেকে আমরা ধান এনে যখন আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করলাম, যা মানে মেশিনে যারা শো করছে 15 কুইন্টাল, সেই 15 কুইন্টালই নিচ্ছে। কালকে যে সমস্যা হয়েছিল সমাধান হয়ে গেছে। তাহলে আপনাদের এখন দাবি বলতে আমাদের ওই শর্টেজের ব্যাপারটা একটু হচ্ছে। ওই যে ওনাকে বলা ডাকা হয়েছিল যে এখানে 5 কুইন্টালের বেশি নেবে না, আগামীকাল সমস্যাটা হয়েছে না, খবর দেওয়া হয়েছিল, উনি ওই জন্য এসেছিলেন। আমার বিঘে 10 আছে। আমার নাম সেলিম আলী খান, আমার বাড়ি আদমপুর, মাধবপুর গ্রাম। থেকে দেখলাম যে 5 কুইন্টাল শো করছে, চাষিদিকে ফোন করে 5 কুইন্টাল বলে ফেলেছিলাম, আবার পরে সেটা শর্ট আউট করে নেওয়া হয়েছে, 15 কুইন্টাল ধান নেওয়া যাচ্ছে বলে। সার্ভারে একটু প্রবলেম ছিল বলে এটা কালকে একবার হয়েছিল, আমার জানা ছিল না, তারপরে আবার সমাধান হয়ে গেছে। কালকেই সমাধান হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। বিধায়ক এসে তেমন যেটা হয়েছে সেটাই ঘটনাটা বলেছে, এই বিষয়ে কোনো আমার আপনার সমবায় কানপুর সমবায় সমিতি। গৌতম মন্ডল। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না,
সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।